ইসরায়েলের ২০০ ক্ষেপণাস্ত্রের আঘাতে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা সহ প্রাণ গেছে বহু বেসামরিক নাগরিকের, বাড়ছে আহতের সংখ্যাও। শুক্রবার রাইজিং লায়ন নামে পরিচালিত এই হামলার আগেই গোয়েন্দা সংস্থা মোসাদের সাহায্যে ইরানের অভ্যন্তরে ঢোকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অকেজো করে দেওয়ার দাবি জানায় ইসরায়েল। জানায় কয়েক বছর ধরেই চলছিল এই হামলার প্রস্তুতি। এর মধ্যেই ইরানের সম্ভাব্য হামলা প্রতিহত করতে সীমান্তে সেনা মোতায়েন সহ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে ইসরায়েল। নিরাপত্তার স্বার্থে বিশ্বের সব ইসরায়েলি দূতাবাস সাময়িক বন্ধও করেছে তারা। এছাড়া জর্ডান, লোহিত সাগর ও উত্তর ইসরায়েলের দিকে ধেয়ে আসা ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি জানায় ইসরায়েল। হামলার বিষয়ে ট্রাম্প ও পুতিনের সঙ্গে আলোচনা শেষে ভারত, জার্মানি সহ মিত্র দেশগুলোর সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ফোন আলাপ করবেন বলে জানায় টাইমস অফ ইসরায়েল। এর মধ্যে ইরানকে দ্রুত পারমাণবিক চুক্তি করতে তাগিদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোশ্যাল মিডিয়া ট্রুথের এক পোস্টে ট্রাম্প লেখেন, চুক্তির জন্য ৬০ দিন সময় বেঁধে দেওয়া হয়েছিল, ৬১ দিনের মাথায় হামলা হয়েছে, সামনে আরও ভয়ানক পরিণতি অপেক্ষা করছে। যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে নিখুঁত সামরিক অস্ত্র তৈরি করে। ইসরায়েলের কাছে এসব অস্ত্রের ভান্ডার রয়েছে। ইরানের যেসব কট্টরপন্থীরা চুক্তির বিরোধিতা করেছে তারা সবাই এখন মৃত। দ্বিতীয়বার সুযোগ দিচ্ছি, দেরি হওয়ার আগেই চুক্তি সম্পন্ন করে নিজেদের বাঁচাও। এদিকে সামরিক বাহিনীর প্রধান হিসেবে নৌবাহিনীর প্রধান হাবিবুল্লাহ সাইয়ারিকে নিয়োগ দিয়েছে ইরান। আইআরজিসি প্রধান করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ ওয়াহিদিকে। নিরাপত্তার স্বার্থে দেশজুড়ে ইন্টারনেট সেবা বন্ধ রেখেছে ইরান। সেই সঙ্গে ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসলামিক প্রজাতন্ত্রের দেশটি। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।